বাসায় যদি এরকম ভাজি থাকে তাহলে আর কোনো কিছুই লাগবে না, একদম পেট ভর্তি করে ভাত খেয়ে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং শিখে নেবেন আমি কিভাবে ভাজিটা করছি। দুর্দান্ত স্বাদ, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এখানে কয়েকটা পটল আর আলু আর হচ্ছে যে কাঁচা টমেটো, আলুগুলোকে সুন্দর করে ছিলে নিতে হবে। আলু ছিলানোর পরে সুন্দর করে পটলগুলোকেও ছিলে নেবেন। তারপরে আমি এগুলোকে যেভাবে কেটে নিব ঠিক সেইভাবেই কেটে নিতে হবে। এভাবে আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছোরার সাহায্যেও কাটতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপরে পটলগুলোকেও কেটে নিব, পটলের ভিতরে যদি বিচি থাকে অবশ্যই বিচিটা বের করে দিবেন। তারপরে টমেটোগুলোকেও কেটে নিলাম, ফ্রিজে এক টুকরা মিষ্টি আলু ছিল সেটাও কেটে নিলাম। তারপরে এখানে প্যানে আমি তেল দিয়ে দিলাম, তেলটা যখন গরম হয়ে আসবে তখন 5 ফোড়ন দিয়ে দিব। এগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার বের হবে, সেই পর্যায়ে বেশ কিছুটা আমি রসুন থেতলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। রসুনটা যখন সুন্দর ব্রাউন কালার আসবে আর রসুনের যে একটা ফ্লেভার বের হয়, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে তারপরে আমি এখানে আলু আর হচ্ছে যে ওই যে কেটে রাখা পটলটা দিয়ে দিব। তারপর কিছু সময় নাড়াচাড়া করে যখন পটল আর আলুর গায়ে যে একটা এক্সট্রা পানি থাকে সেটা যখন শুকিয়ে যাবে, সেই পর্যায়ে আমি লবণ আর হলুদ দিয়ে দিব। তারপরে আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে লবণ আর হলুদটা সবজির ভিতরে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। যখন সুন্দর করে পানিটাও ওইদিকে শুকিয়ে যাবে গায়ের, দেখেন এমন যখন কালার আসছে তখন মিষ্টি কুমড়াটা দিব। মিষ্টি কুমড়াটা একসাথে দিলাম না, কারণ মিষ্টি কুমড়া তো সব নরম, আর মিষ্টি কুমড়াটা একসাথে দিলে মিষ্টি কুমড়াটা বেশি সিদ্ধ হয়ে যেত আর হচ্ছে যে ভাজিটা অন্যরকম লাগতো খেতে। তাই আমি মিষ্টি কুমড়াটা পরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ফিরতেছি, দেখেন এমন হয়েছে, নিচে পোড়াও যায়নি। আর মিডিয়াম আঁচে দিবেন, তাহলে কিন্তু ভাজিটা পুড়ে যাবে না। 50% মতো আলু সিদ্ধ হয়ে গেছে। তারপর আরও কিছু সময় নাড়াচাড়া করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। কাঁচা টমেটো দিলে হালকা হালকা টক টক মনে হবে আর খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তারপরে এই যে দেখেন নাড়াচাড়া করতেছি, সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিতে হবে। এভাবে রান্না করলে বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এই যে দেখেন আমি এখন এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আবারও মিডিয়াম আঁচে একবারে রেখে দিব। তারপরে মিডিয়াম আঁচে রেখে দিয়ে, মানে একবারে লো আঁচে রেখে দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারেন। তারপরে কয়েক মিনিট পর ফিরে এসে দেখবেন যে ভাজিটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। অনেক সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে। লাইকস করবেন, কমেন্টস করবেন, কে কোথা থেকে